প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গত কয়েকদিন আগে ডব্লিউবিপিএসসি বোর্ডের তরফ থেকে মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছিল, যার জন্য বর্তমানে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। এখানে মোট 19 ধরনের পোস্ট রাখা হয়েছে, যার জন্য তোমরা গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বর্তমানে অনলাইন আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করলে তোমাদের রাজ্যের মধ্যে চাকরি হবে। এবার বর্তমানে যে এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে, যার জন্য লাস্ট ডেট রাখা হয়েছে আগামী 20/5/2026 তারিখ, মানে 20 মে 2026 তারিখ পর্যন্ত, মানে আর 7 দিন বাকি রয়েছে। যারা তোমরা এখানে অনলাইন আবেদনটা সঠিকভাবে করতে চাও, আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমাদের একদম রেজিস্টার থেকে একদম লগ ইন করে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান করার সময় ফটো সিগনেচার কীভাবে আপলোড করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিভাবে এখানে সমস্ত কিছু অপশানগুলো সিলেকশন করবে এবং লাস্টে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে তোমাদের সঠিকভাবে পেমেন্ট করতে হবে এবং তোমাদের বলে দেবো যাদের তোমাদের পেমেন্টটা আটকে গেছে তোমাদের কি করতে হবে। যার জন্য অবশ্যই তোমাদের সবার জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো ডব্লিউবিপিএসসি মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টের অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর ডান দিকে একটা অপশন দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট কর্নার, এর নিচে একটা অপশন দেওয়া রয়েছে ওয়ান টাইম রেজিস্ট্রেশন। এই অপশনটা তোমরা প্রত্যেকে ক্লিক করবে। এবার তোমাদের বলে দিই, যাদের তোমাদের আগে থেকে অলরেডি আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তোমরা কিন্তু লগ ইন করে অ্যাপ্লিকেশান করবে। মানে তোমরা দেখবে তোমাদের যে আইডিটা শুরু ডব্লিউবিপিএসসি দিয়ে তোমাদের আইডি রয়েছে ওইটা দিয়ে তোমরা লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে পারো। ওকে, আর যারা তোমরা একদম ফার্স্ট টাইম এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কি করতে হবে, এখানে রেজিস্টার করতে হবে এবং তারপরে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের কি রয়েছে, এখানে প্রথম রয়েছে মোবাইল নাম্বার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যেখানটায় তোমার মোবাইল নাম্বার বসিয়ে দেবে। নিচে আসার পর ক্রিয়েট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, যেখানটায় তোমাদের নিজের মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করে এখানে এন্টার করতে হবে। তারপর নিচে আসবে ইমেল আইডির জায়গায় তোমাদের ইমেল আইডি বসাবে। নিচে আসার পর এখানে নেমের জায়গায় এখানে তোমাদের ফার্স্ট নেমের জায়গায় তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করবে। মিডিল নেম থেকে থাকলে এই ঘরটায় দিতে পারো, আর না হলে কিন্তু এই ঘরটা ছাড়তে পারো। ডান দিকে লাস্ট নেমের জায়গায় তোমাদের পদবি কিংবা টাইটেলটা এন্টার করবে। ওকে, এবার এখানে তোমরা যে সমস্ত তথ্যগুলো দেবে ওইগুলো তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান যে তোমাদের সার্টিফিকেট মার্কশিট রয়েছে এবং আধার কার্ড আইডি কার্ড রয়েছে সমস্ত জায়গায় যেন তোমাদের একই নাম থাকে। ওকে, তারপর তোমাদের ডেট অফ বার্থ, যেখানটায় তোমাদের ক্লিক করে ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ বার্থ কিংবা তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। ডান দিকে তোমাদের এখানে কিন্তু জেন্ডার তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো সিলেকশন করবে। নিচের দিকে আসার পর ফাদার নেমের জায়গায় বাবার নাম এবং মাদার নেমের জায়গায় মায়ের পুরো নাম এন্টার করার পর নিচে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবে। এবার রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে তোমাদের এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড চলে যাবে, ওইটা দিয়ে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার লগ ইন করার জন্য কি করবে, লগ ইন করার জন্য তোমরা এখানে হোম পেজে আসবে। হোম পেজে আসার পর একটা অপশন দেখতে পাচ্ছ রয়েছে ডান দিকে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, এই অপশনটাই ক্লিক করবে লগ ইন করার জন্য। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে পেজটা খুলবে এইভাবে, যেখানটায় তোমাদের এনরোলমেন্ট নাম্বারের জায়গায় তোমার এনরোলমেন্ট নাম্বারটা এই ঘরটায় পুট করবে। নিচে আসার পর তোমাদের পাসওয়ার্ডটা এই ঘরটায় দেবে এবং নিচে ক্যাপচা কোডটা দেওয়ার পর নিচের দিকে আসার পর এখানে সাইন ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন করার সঙ্গে সঙ্গে পরবর্তী তোমাদের ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার যারা তোমরা নতুনভাবে রেজিস্টার করার পর এখানে লগ ইন করেছো তোমাদের কিন্তু অবশ্যই এখানে প্রোফাইলটা প্রথম কমেন্ট করতে হবে, যার জন্য তোমরা কিন্তু অবশ্যই প্রথম প্রোফাইলটা কমেন্ট করবে এবং তারপরে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করবে। তো এখানে কিন্তু প্রোফাইলটা কমেন্ট করার জন্য কিন্তু এখানে তোমাদের অবশ্যই প্রথম এখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বারটা শো করবে, তারপর তোমাদের মোবাইল নাম্বার শো করবে, তারপর তোমাদের এখানে নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার, বাবার নাম মায়ের নাম শো করবে। এরপর থেকে তোমাদের ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে, যেমন এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে। তারপর তোমাদের এখানে বলতে হবে তুমি পিডাব্লিউবিডি কিনা, এখানে ইয়েস নো করবে। তারপর নিচের দিকে আসার পর তোমাদের এখানে সার্টিফিকেট তুমি যদি জেনারেল বাদে এসসি এসটি ওবিসি চুজ করে থাকো তাহলে কিন্তু এখানে তোমাদের ইস্যুইং অথরিটিকে, তারপরে ইস্যুইং ডিস্ট্রিক্ট এখানে তোমাদের সিলেকশন করতে হবে এবং ইস্যু ডেটটা মেনশন করতে হবে। তারপর তোমাদের দিতে হবে এখানে প্লেস অফ বার্থ, তোমাদের জন্মস্থান কোথায়। তারপর তোমাদের দিতে হবে এখানে মাদার টাং, মানে তোমাদের মাতৃভাষা কী রয়েছে এখান থেকে তোমরা সিলেকশন করবে। এবার তারপর তোমাদের বলা হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি,
তুমি কি বাংলা ভাষায় কথা বলতে লিখতে পড়তে জানো? এখানে কিন্তু তোমরা অবশ্যই এখানে ইয়েস অপশানটাই ক্লিক করবে। ডান দিকে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে হোয়েদার ইওর মাদার টাং ইজ নেপালি, তোমার যদি মাতৃভাষা নেপালি হয়ে থাকে এস করবে, আর সবাই কিন্তু এই ঘরটায় নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের এখানে ন্যাশনালিটি এখানে তোমরা ইন্ডিয়ান বাই বার্থ এখানটায় তোমরা সিলেকশন করার পর ডান দিকে বলা হচ্ছে ওয়ার ইউ ডিবার্ড প্রিভিয়াসলি বাই কমিশন ফ্রম অ্যাপিয়ারিং অ্যাড এনি এক্সামিনেশন অথবা সিলেকশন, তুমি কি এর আগে কমিশনের তরফ থেকে কোনো পরীক্ষায় এখানে বাতিল হয়েছো কিংবা তোমাকে বাতিল করা হয়েছে? যদি হয়ে থাকে এখানে এস করবে না, সবাই নো অপশান ক্লিক করবে। তারপর নিচের দিকে আসার পর তোমাদের অ্যাড্রেস পুট করতে হবে। বাম দিকে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে তোমাদের অ্যাড্রেসের জায়গায় গ্রামের নাম পোস্ট অফিসের নাম দেবে। স্টেটের জায়গায় তোমরা এখানে স্টেটটা ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবে, তারপর তোমাদের ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করবে, তারপর তোমাদের পিনকোড, তারপর তোমাদের এখানে মোবাইল নাম্বারটা পুট করতে হবে। এবার যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা করসপন্ডেন্স অ্যাড্রেসের সঙ্গে সেম টু সেম হয়ে থাকে, ডান দিকে তোমরা শুধুমাত্র চেকমার্ক করে দেবে, তাহলে কিন্তু বাম দিকের অ্যাড্রেসটা ডান দিকে অটোমেটিক ফিল হয়ে যাবে। এইগুলো দেওয়ার পর তোমরা সেভ এন্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। সেভ এন্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে ফটো সিগনেচার আপলোড করতে হবে, যার জন্য কিন্তু এখানে তোমাদের প্রথম দেখতে পাচ্ছ তোমাদের ফটো বলা হচ্ছে 4.5 সেমি ইন্টু 3.5 সেমি তোমাদের ফটো আপলোড করতে হবে 100 কেবির মধ্যে। এখানে কিন্তু মিনিমাম 20 কেবি এবং ম্যাক্সিমাম তোমাদের মাপটা দেওয়া রয়েছে 100 কেবি। যেখানটায় তোমাদের চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের ফটোটা এখানে আপলোড করতে হবে এবং ডান দিকে তোমাদের সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে এখানে তোমাদের চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। এবার তুমি যদি ফটো সিগনেচার রিসার্চ করতে চাও তোমরা কিন্তু ক্রোম ব্রাউজার থেকে করতে পারো, অথবা আমাদের যে ফরম্যাট অ্যাপ্লিকেশন রয়েছে ওখান থেকে তোমরা ইজিলি এই কাজগুলো করতে পারবে। ওকে, তো ফটো সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর তোমরা নিচের দিকে আসবে এবং সেভ এন্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। তাহলে কিন্তু তোমাদের প্রোফাইলটা কিন্তু এইভাবে কমপ্লিট দেখাবে। এখানে কিন্তু তোমাদের দেখাবে প্রোফাইল ডিটেলস, এখানে তোমাদের কমপ্লিট শো করবে, ফটো আপলোড কমপ্লিট শো করবে, সিগনেচার আপলোড তোমাদের কমপ্লিট শো করবে। এবার তোমরা কি করবে, গো টু ড্যাশবোর্ড এই অপশানটাই ক্লিক করবে। গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে ড্যাশবোর্ড খুলবে। যারা তোমরা কমেন্ট করছো এখানে লগ ইন করার পর এখানে অ্যাডভার্টাইজমেন্টটা শো করছে না, তোমাদের বলে দিই এখানে তোমাদের কোথায় ক্লিক করতে হবে। তোমরা এখানে নিচের দিকে আসবে, এখানে একটা অপশান দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর এক্সামিনেশন, তারপর একটা অপশান দেওয়া রয়েছে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট, এখানটাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে এখানে রয়েছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট, এই অপশানটাই তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর নিচের দিকে আসার পর এখানে সিলেক্ট পোস্ট এই ঘরটা ডান দিকে তোমরা সিলেকশন করবে এবং এখানে কিন্তু মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন এইটা তোমরা সিলেকশন করবে। আশা করি বুঝতে পারলাম। এগুলো সিলেকশন করার পর তোমরা কি করবে, প্রসিড অপশানে ক্লিক করবে। এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের এলিজিবিলিটি শো করবে তুমি এখানে এই জব ভ্যাকেন্সির জন্য এলিজিবল কিনা। এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ অনুযায়ী শো করবে। তো এখানে কিন্তু অবশ্যই এলিজিবিলিটি চেক করার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের দুটো গ্রিন কালারের টিক চিহ্ন দেখালে তোমরা বুঝবে তোমরা এলিজিবল। নিচের দিকে আসার পর এখানে তোমরা কি করবে, আই হ্যাভ রিড এখানটায় চেক মার্ক করবে এবং নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবে ফর্মটা ফিল আপ করার জন্য। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা খুলবে, নিচের দিকে আসবে। প্রথম কি চাওয়া হচ্ছে, কোয়ালিফিকেশান, তোমাদের কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে। এবার আমি যেহেতু আগে অন্য একটা জব ভ্যাকেন্সির জন্য আবেদন করেছিলাম এই আইডি দিয়ে, আগে থেকে আমার কিন্তু এখানে কোয়ালিফিকেশানগুলো অ্যাড করা রয়েছে। তোমাদের যাদের অ্যাড করা থাকবে না তোমরা কি করবে, এখানে ডান দিকে অ্যাড কোয়ালিফিকেশান এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশানগুলো অ্যাড করতে হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশান। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথমে যে স্ট্যান্ডার্ড রয়েছে এখানে কিন্তু অবশ্যই তোমরা এখানে কোয়ালিফিকেশানটা সিলেকশন করবে। তারপরে এক্সাম নেমের জায়গায় তোমার এখানে কিন্তু এক্সাম নেমটা সিলেকশন করতে হবে। যেমন এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, কেউ হয়তো এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং করেছে তারা কিন্তু এখানে এই অপশানটা চুজ করবে, আবার কেউ হয়তো ল করেছে এই অপশানটা চুজ করবে। এইভাবে তুমি কোন স্ট্রিম থেকে পাস করেছো গ্রাজুয়েশন ডিগ্রিটা অবশ্যই কিন্তু ওইটা অনুযায়ী তোমার কিন্তু এক্সামের নামটা এখানে সিলেকশন করবে। নিচের দিকে আসার পর এখানে বিএসসি উইথ ফিজিক্স রয়েছে, বিটেক রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার রয়েছে। এইভাবে তোমার যেটা হবে তোমরা কিন্তু এখান থেকে খুঁজে তোমরা ওইটা সিলেকশন করবে। ওকে, নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের দিতে হবে বোর্ড, কাউন্সিল অথবা ইউনিভার্সিটি, তুমি কোন বোর্ড থেকে গ্রাজুয়েশন ডিগ্রি পাস করেছো এখানে কিন্তু তোমরা বোর্ডের নামটা চুজ করবে। ওকে, তারপর নিচের দিকে আসবে, এখানে
এখানে তোমাদের রয়েছে সাবজেক্ট, তুমি কোন সাবজেক্ট থেকে পাস করেছো ওই সাবজেক্টের নামটা এখান থেকে তোমরা চুজ করবে। নিচের দিকে আসার পরে ইয়ার অফ পাসিং তোমরা চুজ করবে, কত সালে এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো। নিচের দিকে আসার পর তোমাদের ডিভিশন, গ্রেড কিংবা ক্লাসটা তোমাদের সিলেকশন করতে হবে। তারপর তোমাদের দিতে হবে এখানে পার্সেন্টেজ, এখানটায় তোমাদের কিন্তু পার্সেন্টেজ দিতে হবে। এবং নিচে আসার পর এখানে কোয়ালিফিকেশনটা সেভ করার জন্য সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিচের দিকে এইভাবে কোয়ালিফিকেশানগুলো অ্যাড হয়ে যাবে। এইরকমভাবে কোয়ালিফিকেশানগুলো অ্যাড করে নেওয়ার পর নিচের দিকে আসবে, এখানে একটা অপশান দেওয়া রয়েছে ডু ইউ হ্যাভ এনি রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তোমাদের যদি কাজের কোনো অভিজ্ঞতা থেকে থাকে এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করে এখানে ডান দিকে তোমরা প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের আদার ইনফরমেশান দিতে হবে, যার মধ্যে প্রথম জিজ্ঞেস করা হচ্ছে হোয়েদার ইউ আর এ পারসন ফ্রম এনি হিল সাব ডিভিশন অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট। যদি তুমি দার্জিলিং ডিস্ট্রিক্টের হিল এরিয়া থেকে বিলং করো অবশ্যই কিন্তু এখানে ইয়েস করবে, নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। নিচের দিকে আসার পর তোমাদের সেন্টার চয়েস করতে হবে, এখানে কিন্তু তোমরা সমস্ত সেন্টারের লিস্ট দেখতে পাবে। এখান থেকে তোমার বাড়ি কাছাকাছি যেটা হবে, যে সেন্টারটা হবে ওইটা তোমরা প্রথম সিলেকশন করে নেবে। ওকে, সিলেকশন করার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে মেরিটিয়াস স্পোর্টস পারসন। তোমার কাছে যদি মেরিটিয়াস স্পোর্টস পারসনের সার্টিফিকেট থেকে থাকে এখানে ইয়েস করবে, না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বলা হচ্ছে স্টেট ইউর চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ইন কম্পালসারি পেপার 2, মানে ফাইনাল এক্সামে তোমাদের যে পেপার 2 ল্যাঙ্গুয়েজ পেপারটা রয়েছে ওটা তুমি কোন ভাষায় কিংবা কোন ল্যাঙ্গুয়েজ পেপারটা চাও এখানে কিন্তু তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা তার জন্য কিন্তু এখানে বেঙ্গলি চুজ করলাম। ওকে, এবার কিন্তু ল্যাঙ্গুয়েজটা চুজ করবে। নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে টাইপ অফ ফটো আইডি, যেখানটায় তোমাদের যে কোনো একটা আইডি চুজ করতে হবে। মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে, পাসপোর্ট রয়েছে, প্যান কার্ড রয়েছে, এপিক অর্থাৎ ভোটার আইডি কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এবার এইগুলোর মধ্যে তোমার কাছে যেটা আছে, যেটা সঠিক ডকুমেন্টস রয়েছে, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ ঠিকঠাক রয়েছে, ওই ডকুমেন্টসটা এখান থেকে তোমরা সিলেকশন করতে পারো। আমি কিন্তু এখানে প্যান কার্ডটা চুজ করলাম। এবার এখানে তুমি যে আইডিটা চুজ করবে ওই আইডি কার্ডের নাম্বারটা নিচের ঘরটায় পুট করবে, এখানে ফটো আইডি নাম্বারের ঘরে এই ঘরটায় তোমরা পুট করবে। আমি যেহেতু প্যান কার্ড সিলেকশন করেছি আমাকে কিন্তু প্যান কার্ডের নাম্বারটা এই ঘরটায় পুট করতে হবে। এবার এখানে কিন্তু অবশ্যই তুমি যে ডকুমেন্টটা চুজ করবে ওই ডকুমেন্টের ইস্যুইং অথরিটি কে রয়েছে নিচের ঘরটায় পুট করতে হবে। এবার আমি যেহেতু প্যান কার্ড দিয়েছি এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট দেবো। তুমি যদি ভোটার আইডি কার্ড দিয়ে থাকো তোমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিতে পারো। এইভাবে তুমি যে ডকুমেন্টটা দেবে ওই ডকুমেন্টের ইস্যুইং অথরিটি এখানে পুট করবে। ওকে, এবার নিচের দিকে আসবে, এখানে তোমাদের কমিউনিটি এখানে কিন্তু সিলেকশন করতে হবে কিংবা ক্যাটাগরি সিলেকশন করতে হবে। এখানে ক্যাটাগরি চুজ করবে তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করতে চাইছো। আমি এখানে এসসি থেকে আবেদন করতে চাই, এখানে কিন্তু এসসি এটা সিলেকশন করলাম। এবার এসসিটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নতুন একটা অপশন দেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু ক্যাটাগরি সিলেকশন করার পর নতুন একটা অপশন দেওয়া হবে নিচের দিকে। এখানে কি বলা হচ্ছে, আর ইউ অবটেন দ্য কাস্ট সার্টিফিকেট ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে বলা হচ্ছে তোমার যদি কাস্ট সার্টিফিকেটটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়ে থাকে তবে কিন্তু তোমরা কাস্ট সার্টিফিকেটের তোমরা কিন্তু লাভগুলো পাবে। যার জন্য তোমার যদি কাস্ট সার্টিফিকেটটা ওই যে অথরিটির দ্বারা দেওয়া হয়েছে ওটা যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়ে থাকে অবশ্যই তোমরা কি করবে, এখানে তোমরা কি করবে, ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে ইস্যু স্টেটটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক শো করবে। ওকে, মানে তোমার সার্টিফিকেটটা ওয়েস্ট বেঙ্গলের কিন্তু অথরিটির দ্বারা এখানে ইস্যু করা হয়েছে। ওকে, এবার নিচের দিকে আসবে, বলা হচ্ছে সিলেক্ট সার্টিফিকেট। এখানটায় কিন্তু তোমাদের সার্টিফিকেটটা আপলোড করতে হবে। এবার তুমি যে ক্যাটাগরি সিলেকশন করেছো ওই ক্যাটাগরিটা নিচে কিন্তু আবার তোমাদের পুনরায় সিলেকশন করতে হবে সার্টিফিকেটটা আপলোড করার জন্য। আমি যেহেতু এসসি সিলেকশন করেছি আমাকে কিন্তু এখানে নিচে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি এই ঘরটায় আমাকে চেকমার্ক করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে তোমাদের সার্টিফিকেট আপলোড করার জন্য নিচে একটা ঘর দেওয়া হবে। এখানে তোমাদের ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে সার্টিফিকেটটা আপলোড করতে হবে চুজ ফাইল অপশানে ক্লিক করে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকে সার্টিফিকেটটা আপলোড করে দেবে। সার্টিফিকেটটা আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবে, এখানে তোমাদের দুটি ঘর দেওয়া রয়েছে। দুটি ঘরে কিন্তু সবাই চেকমার্ক করবে না। প্রথম ঘরটা কি বলা হচ্ছে,
প্রথম ঘরটা বলা হচ্ছে এখানে হ্যাভ ইনফর্ম দ্য হেড অফ মাই অফিস অথবা ডিপার্টমেন্ট ইন রাইটিং দ্যাট আই অ্যাম অ্যাপ্লাই ফর দিস এক্সামিনেশান। এটা কাদের জন্য? যারা শুধুমাত্র এখানে কোনো চাকরি করছে, তা হতে পারে গভর্নমেন্টের কিংবা লোকাল কিংবা কোনো স্ট্যাটুটরি বডিতে তোমরা কাজ করছো কিংবা কোনো অফিসে তোমরা কাজ করছো, অবশ্যই তোমাদের কিন্তু অফিসে জানিয়ে কিন্তু এখানে আবেদনটা করতে হবে। যার জন্য কিন্তু তোমরা যদি জানিয়ে এখানে আবেদনটা করে থাকো এখানে তোমরা চেকমার্ক করবে। আর না হলে যারা তোমরা ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করছো তোমরা কিন্তু এখানে চেকমার্ক করবে না, তোমরা শুধুমাত্র নিচের ঘরটায় চেকমার্ক করবে। আর যারা কোনো অফিসে কাজকর্ম করছো জানিয়ে এসছো তোমাদের কিন্তু দুটো ঘরে চেকমার্ক করতে হবে, ওকে। আর যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের কিন্তু নিচের ঘরটায় একটি করে চেকমার্ক করতে হবে। এইগুলো করার পর নিচের দিকে আসবে এবং প্রসিড অপশানে ক্লিক করবে। এবার প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী ফর্মের একটা প্রিভিউ খুলবে, যেখানটায় অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করবে, মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ সাবমিট দ্য অ্যাপ্লিকেশান, এই অপশানটাই ক্লিক করবে। এবার সাবমিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার তোমাদের পেমেন্টটা করতে হবে। এখানে কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে পেমেন্টের নিচে মেক পেমেন্ট। যাদের তোমাদের পেমেন্ট লাগবে না তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হবে না, তবে যাদের তোমাদের পেমেন্টটা লাগবে তোমাদের কিন্তু পেমেন্টটা করতে হবে মেক পেমেন্ট অপশানে ক্লিক করে। এখানে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজটা খুলবে এইভাবে, যেখানে তোমাদের নাম, এনরোলমেন্ট আইডি, মোবাইল নাম্বার, ইমেল আইডি শো করবে। নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু একটা তোমাদের অপশান দেওয়া রয়েছে অনলাইন বলে, এই অনলাইন অপশানে ক্লিক করবে। অনলাইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নিচের দিকে আসতে হবে এবং এখানে বিলডেক্স অপশানে ক্লিক করতে হবে। বিলডেক্স অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে আই এগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এই অপশানটাই ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের ডান দিকে পেমেন্ট করার জন্য এখানে কিন্তু তোমাদের পে নাও অপশানে ক্লিক করতে হবে। পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্টের মেথডগুলো খুলবে, যেখান থেকে তোমাদের পেমেন্টটা করতে হবে। এবার এখানে পেমেন্ট মাধ্যমগুলো কী কী রয়েছে? এখানে রয়েছে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই এবং কিউআর কোড। তোমরা যে কোনো একটা মাধ্যম ইউজ করে টাকাটা পেমেন্ট করবে। তো এখানে কিন্তু তোমরা যে কোনো একটা মাধ্যম ইউজ করে তোমরা টাকাটা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা দেখবে তোমাদের পেমেন্টটা পেইড দেখাচ্ছে। এবার তোমাদের বলে দিই, যাদের তোমাদের পেমেন্টটা আটকে গেছে, তোমরা অনেকেই কমেন্ট করছিলে, তোমাদের কিন্তু অবশ্যই 24 থেকে 48 ঘন্টা ওয়েট করতে হবে। এবার যদি তোমাদের 48 ঘন্টা কিংবা তার বেশি সময় ধরে তোমাদের পেমেন্টটা আটকে যায় কিংবা এখানে তোমাদের পেমেন্টের কোনো কিছু আপডেট না আসে, তোমাদের পেমেন্টটা যদি আটকে থাকে, তোমরা কিন্তু অবশ্যই WBPSCর যে অফিসিয়াল ইমেল আইডি রয়েছে ওখানে তোমরা স্ক্রিনশট দিয়ে তোমরা কিন্তু একটা ইমেল করতে পারো, তাহলে কিন্তু তোমাদের দ্রুত সলিউশন হয়ে যাবে, ওকে। তো আশা করি তোমাদের বুঝতে পারলাম এখন যে বর্তমানে WBPSC বোর্ডের তরফ থেকে WBPSC মিসেলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। কীভাবে তোমরা সম্পূর্ণ অনলাইন আবেদনটা করবে, কীভাবে তোমাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে, কীভাবে তোমাদের পেমেন্ট করতে হবে, পেমেন্ট আটকে গেলে তোমাদের কী করতে হবে, সমস্ত কিছু বলে দিলাম। যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো কিছু সমস্যা হয় নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।